এখন বক্তব্য রাখছে হাওড়া সাধারণ সম্পাদক নাজিম মেহবুব। সকল জেলা সভাপতি সম্পাদক মন্ডলী, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শাখা সংগঠনগুলি, কর্মকর্তাবৃন্দ এবং সমবেত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত বীর সৈনিক সংগঠনপ্রেমী প্রতিনিধিবৃন্দ সকলকে হাওড়া জেলা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। গত 2021 সালে বাঁকুড়া জেলার খাতড়ার মহাবীর গেস্ট হাউসে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির 42তম রাজ্য সম্মেলনের পর আমরা আবার আজ অর্থাৎ 19/4/2025 তারিখে 43তম রাজ্য সম্মেলনে পশ্চিম বর্ধমান জেলার কুলবিচকে কেগর ইনস্টিটিউটে মিলিত হয়েছে। আজকের এই মহৎ সম্মেলনে আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বর্গীয় হীরাপাল বসু মহাশয়, শক্তিপদ মণ্ডল মহাশয়, শরৎ মিশ্র মহাশয়, দিলীপ কুমার বসু, অজিত খাড়া, নিত্যান্ত দাস, সুবীর কালিন্দী মহাশয়দের পাশাপাশি আমাদের জেলা হাওড়া জেলা সংগঠনের পুরোদা মাননীয় স্বর্গীয় মনোজ রায় চৌধুরী, প্রহ্লাদ বেহরা মহাশয় ও মলয় বসু মহাশয়, যারা ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সংগঠন সম্বন্ধে কয়েকটি কথা বলার কথা বলেছেন। বলছি, জেলা সংগঠন আমাদের জেলার যে রাজনীতি সমস্ত শিক্ষক সংগঠন আছে, যাদের কাছে শিক্ষকের চিন্তাভাবনা পূর্ণ রাজনৈতিক চিন্তাভাবনা মুক্ত, তারা রাজনৈতিক স্বার্থে আপন স্বাধীনতা ও অধিকারকে বিসর্জন দিয়ে শিক্ষা ও শিক্ষক বিরোধী কাজে লিপ্ত থেকে রাজনৈতিক দলকে মুক্ত করে তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে। সুতরাং আমাদের আরও সজাগ থাকতে হবে, আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। আমাদের হাওড়া জেলার মোট 34টি চক্র আছে। আমাদের সংগঠন 16টি চক্রে বিরাজমান। জেলা মোট সদস্য সংখ্যা 931, যা রাজ্যে গত সাংগঠনিক বছরে সদস্য সংখ্যার বিচারে রাজ্যের প্রথম হলেও দুর্বল চক্রগুলিতে সদস্য সংখ্যা যাতে বৃদ্ধি করা যায় সেটাকে লক্ষ্য রেখে সমস্ত শাখা সংগঠনগুলির সঙ্গে আমাদেরকেও কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলে সংগঠন বৃদ্ধির দিকে নজর দিতে হবে। জেলার পুরুষ শিক্ষকের সঙ্গে মহিলা শিক্ষকের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাই সংগঠনকে শক্তিশালী করতে গেলে মহিলা সেলকে আরও বেশি সম্প্রসারণ করতে হবে। কারণ আমাদের জেলার কোনো কার্যকরী মহিলা সেল এখনও আমরা গড়ে তুলতে পারি না। যদিও গত বছর রাজ্য মহিলা সেলের তত্ত্বাবধানে ডিএলএড ওয়ার্কশপে জেলা থেকে মহিলা প্রতিনিধি অংশগ্রহণ করায় জেলার মহিলা সেল আশাবাদী। আমাদের জেলায় গত সাংগঠনিক বছরে 3টি কার্যকরী কমিটির সভা ও 3টি জেলা সাধারণ পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। আন্দোলন আমাদের সংগঠন নীতিতে বিশ্বাস করে, তাই যখন কোনো নীতিহীনতা অন্যায় দেখা দিয়েছে কমিটি তার প্রতিবাদ করেছে, তার বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা রাজ্যের আহ্বানে সাড়া দিয়ে আমাদের জেলার বেশ শিক্ষক শিক্ষিকা সদস্য গত বছর 8 দলে মহিলা ডাক্তার সংখ্যা গুণের প্রতিবাদে এআইসিপিআই অনুযায়ী বেতন বকেয়া দিয়ে এবং শিক্ষক শিক্ষকদের অনুমতির দাবিতে কলকাতার রাজপথে আন্দোলন ও অবস্থান বিক্ষোভ করেছে। অবস্থান বিক্ষোভের পাশাপাশি আমরা হাওড়া জেলায় প্রথম WHS দাবিতে শিক্ষকদের অনুমতির দাবিতে আমরা জেলা কনভেনশন করেছি এবং জিপিএসসিতে রাজ্যের আহ্বানে আমরা জেলা থেকে ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করেছি। ভবিষ্যতে আমাদের সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে গেলে আমাদের আন্দোলন কর্মসূচির পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সমস্যাগুলি অনুধাবন করে তাদের পাশে যত সম্ভব থাকতে হবে। সেজন্য সংগঠনের পক্ষ থেকে শীঘ্রই শিক্ষকদের বিভিন্ন শারীরিক পেনশন সংক্রান্ত প্রশিক্ষণের কর্মসূচি গ্রহণ করা অত্যন্ত জরুরি। অন্যথায় সংগঠনকে আগামী দিনে ধরে রাখা বা শিক্ষকদের বিশেষ করে বর্তমান প্রজন্মের শিক্ষকদের আমাদের সংগঠনের ছায়া করে তারা খুব কঠিন হবে। পরিশেষে আয়োজক জেলা পশ্চিম বর্ধমান ও চক্র কুলটি চক্রের সকল সদস্যকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং আগত সকল প্রতিনিধিকে হাওড়া জেলার পক্ষ থেকে প্রণাম ও যথাযোগ্য সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে 43তম রাজ্য সদনের সাফল্য কামনা করে আমার জেলা সম্পাদকের প্রতিবেদন হিসাব শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই।